হাই ডার্লিং। সাহিল, তোমার এখন সময় হচ্ছে আমাকে ফোন করার? তুমি চেন্নাই কনফারেন্সের জন্য কি গেলে? আমাকে ফোন করতেই ভুলে গেলে। আরে না রি, আই এম রিয়েলি সরি। আজকের দিনটা ভীষণই ইম্পর্টেন্ট ছিল, আর কিছু ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ছিল, সেই কারণে আজ তোমায় ফোন করতে পারিনি আর কি। আজ সব কাজ শেষ হয়ে যাবে আর তারপর তোমার সাহেল তোমার সাথেই থাকবে মুম্বাইতে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় রইলাম। বাস আরেকটু অপেক্ষা সুইট হার্ট। বাই বাই। রিয়া, আমাদের ভালোবাসা কি সত্যি নাকি শুধুই ধোঁকা? এবার সত্যিটা সামনে এসে যাবে। আমাকে কালকে সাহিলকে সবকিছু বলতে হবে। জানি না ও কেমন ভাবে রিয়্যাক্ট করবে। রিয়া ম্যাডাম, রিয়া ম্যাডাম, আপনি সাহেবকে মেরে ফেললেন? না, আমি খুন করিনি, আমি মারিনি ওকে। সাহিল, সাহিল, সাহিল। আমার নাম কেটি পাঠক, আপনার উকিল। আমি আমার সাহিলকে মারিনি, আমি তো ওকে খুব ভালোবাসি, আমি মারিনি ওকে। রিয়া, তোমার কেস ফাইল আমি পড়েছি। তোমার বয়ানে তুমি বলেছো যে সাহিল চেন্নাই গিয়েছিল, তাহলে এখানে মুম্বাইতে ওর খুন কি করে বুঝতে পারছি না আমি। সাহিল চেন্নাইতেই ছিল, এই জন্যই বলছি, কারণ কিছুক্ষণ আগেই আমার সাথে ওর কথা হয়েছিল ফোনে, আর নিজেই বলেছিল যে ও চেন্নাইতে আছে। হ্যাঁ, কিন্তু ও চেন্নাইতে ছিল না, কিন্তু মিথ্যা কথা কেন বললো তোমাকে? আমি জানি না, আমার সাহিল আমাকে কখনো মিথ্যা বলতে পারে না। এই সব কিছুই ওই শেখর করেছে। শেখর? কফি। ও ইয়েস। নাইস, আই মিন কফি। আরে থ্যাংক ইউ রিয়া, তোমার সাথে 3 দিন কাটানোর পর মনেই হচ্ছে না যে আমাদের নতুন আলাপ হয়েছে। এতে থ্যাঙ্কস বলার কি আছে? আপনি সাহিলের বন্ধু, আর সাহিল এখানে নেই তো আপনার খেয়াল রাখা আমার কর্তব্য। তুমি জানো রিয়া, আজ প্রথমবার সাহিলকে আমার হিংসে হচ্ছে। ও এত লাকি যে ও তোমার মতো এত সুন্দরী আর যত্নশীল বউ পেয়েছে। লাকি সাহিল না, বরং লাকি তো আমি, যে আমি সাহিলের মতন হাজবেন্ড পেয়েছি, যে আমাকে এত ভালোবাসে। ও এত ভালো স্বামী যে ও একা তোমাকে ফেলে চেন্নাই চলে গেছে। ও চেন্নাইতে নিজের কাজে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। যদি ও তোমাকে ওর সাথে নিয়ে যেত তাহলে ওই সব মজা করতে পারতো না যেটা ও একা করছে। আসলে রিয়া, তুমি খুব ভালো। আমি বলতে চাইছি এই জন্য সাহিলকেও তোমার ভালো লাগে, কিন্তু এটা সত্যি না, তুমি ধারণাও করতে পারবে না সাহিলের আসল রূপটা। তুমি জানো সাহিল আমাদের কলেজে কত বড় ক্যাসেনোভা ছিল? মেয়েদের পটানোটা ওর কাছে বাঁ হাতের খেলা ছিল। শেখর বাবু, সাহিল কিরকম ছিল আমি জানি না, আমি শুধু এটাই জানি যে আজও যাই হোক না কেন ও খুব ভালো মানুষ, আর আমাকে খুব ভালোবাসে। বাকি কোনো কথাই আমার জন্য গুরুত্ব রাখে না। এই জন্যে
এই জন্যে ও তোমাকে বারবার ধোকা দেয় আর তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। শেখর বাবু, আপনি সাহিলের বন্ধু, শুধু তার জন্যই আমি আপনার কথাগুলো সহ্য করছি, কিন্তু এখন আর করতে পারবো না। ঠিক আছে রিয়া, এত রেগে যেও না। আরে আরে আজকের দিনে কি এমন যায় আসে? মানে বলছি, যদি তোমার স্বামী তোমার সাথে সম্পর্ক ছাড়াও অন্য সম্পর্ক করে, তাহলে তুমি কি করবে? তুমি তোকে ছেড়ে দেবে না? যদিও তোমাকে ধোকা দেয়, তো তুমি ওকে ধোকা দাও না। আমার খুব বড় ভুল হয়ে গেছে সাহিল, খুব বড় ভুল হয়ে গেছে। আমায় ক্ষমা করে দাও। সাহিল, 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 এটা কি হলো? সাহিল, সাহিল। রিয়া ম্যাডাম, না, আমি কিছু করিনি, আমি ওকে মারিনি, আমি কিছু করিনি। শেখর আমার স্বামী সাহিলের বন্ধু, আর ওই আমার স্বামীকে হত্যা করেছে। আমি মারিনি ওকে। আমার ভুল এটাই ছিল যে আমি ওকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমি কি করে জানবো যে ও আমার সাহিলকে আমার কাছ থেকে কেড়ে নেবে? এই স্কেচটা শেখরের কি? হ্যাঁ, এটাই শেখর, এটাই শেখর যে আমার স্বামীকে হত্যা করেছে। এটাই শেখর। মিস্টার রানাওয়াত, ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাইটার্সের বড়ই অভাব। ওয়াই ডোন্ট ইউ ট্রাই ইউর লাক? নিজেকে বাঁচানোর জন্য কি মাইন্ড ব্লোয়িং গল্প বানিয়েছেন আপনি? আফসোস, এখানে কোনো লাভ নেই। আমাকে বিশ্বাস করুন, সাহিলকে শেখরই মেরেছে, আমি মারিনি। আপনি মারেননি? ওকে, শেখর কোথায়? আমি জানি না, আমি জানি না শেখর কোথায়। কোনো কন্ট্যাক্ট ডিটেলস আছে আপনার কাছে? ওর ফোন নাম্বার দিন আমাকে, আমি ফোন করে ডেকে নিচ্ছি ওকে। আমার কাছে ওর নাম্বার নেই, আমি কখনো ওর কাছ থেকে নাম্বার চাইনি, ইনফ্যাক্ট কখনো দরকারই পড়েনি। ইয়োর অনার, দিস ইজ সিলি। বাহানা বানানোর আগে দেখতে হবে তো যে সামনের লোকটা কতটা বুদ্ধিমান। উনি আদালতকে বোকা ভাবেন। উনি ওই লোকটার নাম্বার নেননি যে ওনার স্বামীর বন্ধু, এত ভালো বন্ধু যে ওর স্বামী চলে যাওয়ার সময় বলে যায় যে ওর খেয়াল রাখতে। চলুন ঠিক আছে, আপনি মিস্টার শেখরের নাম্বার নেওয়ার কোনো সুযোগ পাননি, কিন্তু এই গল্পের প্লট বানানোর সময় আপনার কি একবারও মনে হয়নি যে আদালত আপনার কাছে শেখরের কন্ট্যাক্ট ডিটেলস চাইতে পারে? আমি কোনো গল্প বানাচ্ছি না। আপনি গল্প বানাচ্ছেন কি না, সত্যি বলছেন কি না, এটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ইয়োর অনার, এটা প্রমাণ করার জন্য আমি আমার প্রথম সাক্ষীকে ডাকতে চাই। আর্ট টাওয়ারের সিকিউরিটি গার্ড গোবিন্দ। অনুমতি দিলাম। তো আপনি আর্ট টাওয়ারের সিকিউরিটি গার্ড? সিনিয়র সিকিউরিটি অফিসার।
তাহলে ওখানে যারা যাতায়াত করে তাদেরকে তো আপনি খুব ভালো করে দেখেন। আগে ট্যান ট্যানা। ইনিই তো ওই মিস্টেরিয়াস মিস্টার শেখর। মন দিয়ে দেখুন একে। এই লোকটা কি আপনাদের বিল্ডিং এ এসেছিল? না স্যার, কখনো নয়। ভালো করে দেখুন। না, একদম নয়। ইয়োর অনার, গোবিন্দের বক্তব্য যে ও কখনোই শেখরকে দেখেনি। তাহলে ও বিল্ডিং এ এলো আর গেলই বা কি করে? মনে হয় ও কোনো অদৃশ্য মানুষ, ইয়োর অনার। মিস্টার ইন্ডিয়া উইথ দ্য ম্যাজিক্যাল ওয়াচ। Order, order. Silence in the court, please. গোবিন্দ শেখরকে বিল্ডিং এ আসতে দেখেনি, এই জন্য ইয়োর অনার যে শেখর নামের কোনো মানুষ ছিলই না। ইয়োর উইটনেস। গোবিন্দবাবু, আপনি আর্থ টাওয়ারের চিফ সিকিউরিটি গার্ড হওয়ার কারণে ওখানে 24 ঘন্টা ডিউটি করেন? না স্যার, আমার ডিউটি তো 12 ঘন্টা। আচ্ছা, মাত্র 12 ঘন্টা? আগে আর চিফ সিকিউরিটি অফিসার হওয়ার কারণে আপনি কি ওখানে 12 ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকেন কোনো রকম নড়াচড়া না করে? এটা কি করে সম্ভব স্যার? মাঝে মাঝে যেতেই হয়। কোথায় যেতে হয় আপনাকে? বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে যেতে হয় আপনাকে। তো ইয়োর অনার, হতে পারে যখন আমাদের চিফ সিকিউরিটি অফিসার গোবিন্দবাবুকে ওখানে যেতে হলো আর উনি গেলেন, ওই সময় শেখর বিল্ডিংয়ে প্রবেশ করেছিল। এরকম হতে পারে মিস্টার কেডি, কিন্তু আনফরচুনেটলি এই কেসে নয়। ইয়োর অনার, গেটে যখন গোবিন্দ থাকে না তখন অবশ্যই অন্য কেউ থাকে। আর সমস্ত গার্ডের এটাই বক্তব্য যে ওরা কখনোই শেখরকে দেখেনি। ইনফ্যাক্ট ওদের গেস্ট রেজিস্টারেও শেখর নামের কোনো এন্ট্রি নেই। মিস রিয়ার এই মাইন্ড ব্লোয়িং গল্পের সবচেয়ে বড় মিথ্যে এটাই, ইয়োর অনার, যে এনার স্বামী সাহিল কখনোই চেন্নাই যাননি। গোবিন্দ, আমি সত্যি বলছি কিনা? সত্যি স্যার, সাহিল স্যার কোথাও যাননি, উনি এখানেই ছিলেন। আমি ওনাকে রোজ অফিস যেতে আর ঘরে ফিরে আসতে দেখতাম। আর যে রাতে উনি খুন হলেন আমি সে রাতেও ওনাকে দেখেছিলাম। ভীষণ রেগেছিলেন। নমস্কার সাহেব। আমার মনে হয় আমার অভিজ্ঞ বন্ধু মিস্টার কেডি পাঠকের এই কথাটা বিশ্বাস হলো না, ইয়োর অনার। যার জন্য আমি 3rd অগস্টের ফ্লাইট ডিটেলস নিয়ে এসেছি, ইয়োর অনার। এটা 3rd অগস্টের প্যাসেঞ্জার লিস্ট, মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার প্যাসেঞ্জার লিস্ট। এখানে ওই সমস্ত প্যাসেঞ্জারের নাম আছে যারা ওই দিন মুম্বাই থেকে চেন্নাই গেছিলেন। এখানে একটা নাম নেই, ইয়োর অনার, মিস্টার সাহিলের। এতে কথা প্রমাণ হয়ে যায়, ইয়োর অনার, যে মিস রিয়া মিথ্যে বলছেন। আর উনি মিথ্যে কথা এই কারণে বলছেন কেননা উনি ওনার স্বামীকে খুন করেছেন। আর এই কথাটা আমি প্রমাণ করতে পারি, ইয়োর অনার। 5th অগস্টের রাতে তুমি যা দেখেছো বা শুনেছো সেটা আদালতে বলো। আগে ওই রাতে যখন সাহিল সাহেব রেগে নিজের ঘরে গেলেন, তো ওনার যাওয়ার কিছুক্ষণ পর ওনার ঘর থেকে আমি ঝগড়ার আওয়াজ শুনি। জাস্ট স্টপ ইট। তুমি যেটা করছো না সেটা খুব খারাপ করছো। কি মনে করো নিজেকে? এর ফল খুব খারাপ হবে। আই সেড জাস্ট গো। এই রকম আওয়াজ আমি ওনার ঘর থেকে আগে কখনো শুনিনি। আমি চিন্তাই করছিলাম যে কি হতে পারে। তখনই আমি রিয়া ম্যামের চিৎকারের আওয়াজ শুনি। তখনই আমি ওনার ঘরের দিকে ছুটি। ওখানে গিয়ে আমি দেখি কি সাহিল সাহেবের লাশ পড়ে আছে। ওনার গলায় টেলিফোনের তার জড়ানো ছিল আর ওর প্রান্ত দুটো রিয়া ম্যাডামের হাতে ছিল।
ইয়োর অনার, এটাই সেই তার যেটা গলায় জড়িয়ে মিস রিয়া ওনার স্বামীকে খুন করেছেন। আনফর্চুনেটলি এই তারে ফিঙ্গারপ্রিন্টস আসে না ইয়োর অনার, কিন্তু আমার কাছে এরকম অনেক সাক্ষী আছে যারা এই কথাটা কনফার্ম করবেন যে খুনি মিস রিয়াই। আমার পরবর্তী সাক্ষী মিস রিয়ার ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে থাকা ওনার প্রতিবেশী মিস্টার রোহন। 5 অগস্টের রাতে আপনি কি দেখেছিলেন? এই মহিলাই জজ সাহেব যে নিজের স্বামীকে মেরেছে। ইয়োর অনার, আমার আগের দুজন সাক্ষীর এটাই বক্তব্য যে ওনারা যখন ওই ঘরে পৌঁছন তখন ওয়্যারের একটা দিক মিস রিয়ার হাতে ছিল আর অন্য দিকটা ওনার স্বামী মিস্টার সাহিলের গলায় জড়ানো ছিল। মিস্টার সাহিল মারা গিয়েছিলেন ইয়োর অনার। ইয়োর উইটনেস। অমরজিৎ, আমরা সবাই জানি যে এই তার দিয়েই সাহিলের মৃত্যু হয়েছে, কিন্তু আপনার কি মনে আছে যে ঠিক কিভাবে এটা সাহিলের গলার মধ্যে পেঁচিয়েছিল? হ্যাঁ স্যার। একটু বলবেন আমাদের? হ্যাঁ, স্যার এইভাবেই জড়িয়েছিল। এরকম ভাবে? আচ্ছা মিস্টার আমর, এখন আপনার আন্দাজ থেকে একটু বলুন যে রিয়াকে কতটা শক্তির সঙ্গে টানতে হয়েছিল যে সাহিলের মৃত্যু হয়ে গেল? আমি উত্তর দিতে আপনাকে সাহায্য করব? আসুন। আজ্ঞে স্যার। এরকম ভাবে নাকি এতটা জোরে? আরো জোরে! কি করছেন মিস্টার পাঠক? ছেড়ে দিন। আরো জোরে! মিস্টার পাঠক ছেড়ে দিন, পাগল হয়ে গেছেন নাকি? ফ্রিজ প্রসিকিউটর সাহেব, ঠিক এরকমই দাঁড়িয়ে থাকুন। কেডি, তুমি কি বলতে চাইছো? ইয়োর অনার, মিস্টার রানাওয়াত আর অমরকে দেখে এখন কি এমন লাগছে না যে মিস্টার রানাওয়াত অমরের জীবন নেওয়ার চেষ্টা করছে, যখন কিনা মিস্টার রানাওয়াত ওনাকে বাঁচানোর চেষ্টা করছিলেন? একদম এরকমটাই আমার মক্কেল রিয়ার সঙ্গেও হয়েছে। যখন এই সাক্ষীরা ওনাকে দেখলেন তখন উনি ওনার স্বামীর গলা থেকেই তারটা বের করার চেষ্টা করছিলেন, নাকি ওনাকে মারার চেষ্টা। আদালতের মনোযোগ সরানোর জন্য এই নাটকের আইডিয়াটা অসাধারণ ছিল মিস্টার পাঠক। চলুন কিছুক্ষণের জন্য আপনার থিওরি মেনে নিলাম যে এই খুন মিস রিয়া করেননি। তো প্রশ্ন এটাই ওঠে যে এই খুনটা করলো কে? এর জবাব কি আমাদের আবার মিস্টার ইন্ডিয়া ওরফে মিস্টার শেখর দেবেন? প্লিজ আমাকে বিশ্বাস করুন, কোন শেখরই করেছে, শেখরই। ইয়োর অনার, আমি ফরেন্সিক এক্সপার্ট মিস্টার রস্তোগিকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইয়োর অনার, মিস রিয়া ওনার গল্পে উনি আমাদের বলেন যে মিস শেখর ওনার বাড়িতে এলেন, উনি কফি খেলেন আর ফিল্মের ভিলেনের মতো ওনার সঙ্গে অসভ্যতামি করার চেষ্টা করলেন। উনি ফিল্মের হিরোইনের মতো ওনাকে ধাক্কা দিলেন, ওনার মাথা একটা ল্যাম্পের সঙ্গে লাগলো আর উনি পড়ে গেলেন। ডক্টর রস্তোগি, আগে মিস রিয়ার বাড়িতে যে কফি মগ আপনি পেয়েছেন তাতে কার ফিঙ্গারপ্রিন্ট ছিল? একটা কফির মগে রিয়ার আঙুলের ছাপ ছিল আর দ্বিতীয়টায় সাহিলের। ল্যাম্প শেডে কার রক্তের চিহ্ন পেয়েছেন? আর ল্যাম্পেও সাহিলের রক্তই ছিল। এ আপনি কি বলছেন? ওই কফি শেখরই খেয়েছিল, ওই আঘাতটা শেখরের লেগেছিল, সাহিলের নয়। ইয়োর অনার, সব খুনেরই একটা উদ্দেশ্য থাকে, আর রিয়ার কাছে নিজের স্বামীকে মারার কোনো উদ্দেশ্যই নেই। কারণ আছে ইয়োর অনার, খুব বড় কারণ আছে। আর ওই কারণটা এটাই যে মিস রিয়ার অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, আর যার সাথে সম্পর্ক সে আর অন্য কেউ নয় বরং মিস্টার সাহিলের অফিসে কাজ করা ওনার সিনিয়র, ওনার বস মিস্টার পূর্ণেন্দুই। আপনি মিস রিয়াকে চেনেন? আজ্ঞে, রিয়া আমার কলিগ সাহিলের স্ত্রী। কি সম্পর্ক আপনার ওনার সাথে?
চলুন, এই সম্পর্কের কোনো নাম দিচ্ছি না। কিরকম মানুষ উনি? রিয়া একজন খুব ভালো মানুষ, আর খুবই হেল্পফুল, আর খুব মিষ্টি। মিষ্টি তো উনি হবেনই, তাই তো আপনি ওনার সাথে রোজ কোনো কফি শপ বা মলে দেখা করতেন। ইয়োর অনার, এনাদের সম্পর্কের কোনো নাম দেওয়া যাবে না, কিন্তু মিস রিয়া এতটাই হেল্পফুল, এতই সুইট যে ওনার ওয়াইফের মৃত্যুর পরে উনি একা ওনার সাথে ওনার ফ্ল্যাটে দেখা করতে যেতেন। হাউ নাইস। চুপ করুন আপনি, এসব কি বলছেন? আমি আমার সাহিলকে খুব ভালোবাসি, আর আমি ওকে ঠকানোর কথা কখনো ভাবতেও পারি না। আমি পূর্ণেন্দু বাবুর সাথে মানবিকতার খাতিরে দেখা করতাম। পূর্ণেন্দু বাবুর স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন, আর ওনার মৃত্যুর পর যাতে উনি একলা বোধ না করেন, শুধুমাত্র সেই কারণেই ওনার সাথে দেখা করতে যেতাম, শুধুমাত্র সেই কারণেই, আর কিছুই না। আপনার কথাটা মেনে নিলাম। ইয়োর অনার, আমার কথাগুলো প্রমাণ করার জন্য আমি আরও একজন সাক্ষীকে ডাকতে চাই, মিস্টার সাহিল আর রিয়ার প্রতিবেশী মিস্টার আনন্দকে। আপনি সাহিলকে কি করে চেনেন? দেখুন, সাহিল আর আমি কলেজের সময় থেকেই খুব ভালো বন্ধু, এতটাই ভালো যে আমরা মুম্বাইতেও একসাথে এসেছিলাম আর একসাথেই থাকতাম। এমনকি আমরা একই বিল্ডিংয়ে ফ্ল্যাটও কিনেছিলাম। সাহিল সেকেন্ড ফ্লোরে আর আমি থার্ড ফ্লোরে। তাহলে আপনি সাহিলের সাথেই কাজ করতেন? আগে না, আমি একজন থিয়েটার ডিরেক্টর, আমি নাটক ডিরেক্ট করি। আপনি সাহিলের খুব ভালো বন্ধু, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করছি। সাহিল আর ওনার স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল? দেখুন, সাহিল রিয়াকে খুব ভালোবাসত, দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাকই চলছিল। আর সাহিলের মতো মানুষের সাথে কারোর কী বা প্রবলেম থাকতে পারে? ও তো সব কিছুতেই পারফেক্ট ছিল, পড়াশোনা, থিয়েটার, আর্ট, অ্যাক্টিং, মিমিক্রি। আমার তো মনে হতো যে দুজনের মধ্যে সবই ঠিক আছে, কিন্তু কিন্তু শেষবার যখন ওর সঙ্গে দেখা হলো তখন ওকে খুব ডিস্টার্ব লাগছিল। ওর মনে হচ্ছিল যে রিয়া ওকে ঠকাচ্ছে। ওর মনে হচ্ছিল যে রিয়া আর পূর্ণেন্দুর মধ্যে কিছু চলছে। ও, সাহিলের মনে হচ্ছিল নাকি বিশ্বাস ছিল? ও বিশ্বাস করত, আর সেই জন্যেই ও সবসময় ডিস্টার্ব থাকতো। থ্যাংক ইউ ইয়োর অনার। এখন জিজ্ঞাসা করার আর প্রমাণ করার কি বা বাকি থাকলো? মিস রিয়া ওনার স্বামীর সঙ্গে প্রতারণা করছিলেন ইয়োর অনার। যখন ওনার স্বামী ওটা জানতে পারলেন তখন ওনাকে খুন করলেন, আর এখন উনি গল্প বানাচ্ছেন যে এই খুন অন্য কেউ করেছে, কোনো একজন শেখর। কিন্তু কে এই শেখর? সে আছে কি নেই আমরা জানি না, আর যদি থাকে তাহলে তাকে আদালতে আনা হচ্ছে না কেন? আজ প্রথমবার আদালতে আমাকে চুপ থাকতে হলো, কারণ আমার কাছে বলার মতো কিছু ছিলই না। আর এর কারণ হলো তুমি, রিয়া। কেডি, আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে যা বলেছি সব সত্যি বলেছি। আমি সাহিলকে হত্যা করিনি, ওকে শেখরই মেরেছে। কি শেখর? শেখর শেখর কে শেখর? কোথায় শেখর? আমি সাহিলের সব বন্ধু, সব কলিগদের সঙ্গে কথা বলেছি, কেউ কোনো শেখরকে চেনে না। দেখো রিয়া, এরকম ভাবে কাঁদলে কোনো কিছু তুমি পাবে না। যদি শেখর বলে কেউ থাকে তাহলে তার সম্বন্ধে বলো, তার নাম, ধাম, নাম্বার, যাতে আমি ওর কাছে পৌঁছতে পারি, না হলে ফাঁসি হয়ে যাবে তোমার। কেডি, আমি যতটুকু জানতাম সবই বলে দিয়েছি আপনাকে, এর থেকে বেশি কিছু জানি না। কিছুই জানি না আমি শেখরের ব্যাপারে। কেডি, আমি নির্দোষ, আমি এই খুন করিনি। শেখরই আসল খুনি, ওই মেরেছে আমার সাহিলকে, আমি মারিনি। আবারও সেই শেখর, কোথায় খুঁজবো এই শেখরকে?
সিঁড়ি আছে নাকি এখানে? তুই যা, আমি আসছি। ঠিক আছে। ইওর অনার, ওই দিন আদালতে আমার মক্কেল রিয়ার ওপর এই অভিযোগ আনা হয়েছিল যে ইনি নিজের স্বামীকে খুন করেছেন। কারেকশন মিস্টার পাঠক, আমি শুধু দোষারোপই করিনি, আমি প্রমাণও করে দিয়েছিলাম যে খুন উনিই করেছেন। পরিবর্তন এই দুনিয়ার সবথেকে অটল নিয়ম মিস্টার রানাওয়াত। হ্যাঁ, সেই দিন আপনার ছিল, কিন্তু আজ আমার। তুমি কি বলতে চাইছো কেডি? সেটাই ইওর অনার, যেটা রিয়া এই কেসের শুরু থেকে বলে আসছে, যে ও নির্দোষ, ও ওর স্বামীকে খুন করেনি, খুনি অন্য কেউ। ও কামান মিস্টার পাঠক, আর এই সব অপরাধী যারা এই কাঠগড়ায় দাঁড়ায় তারা এটাই বলে। আপনার এরকম বলাতে আদালত এই কথাতে বিশ্বাস করবে না, আমাদের প্রমাণ চাই। আমি প্রমাণ এনেছি তো আমার সঙ্গে মিস্টার রানাওয়াত, হেঁটে চলে বেড়ানো জীবন্ত প্রমাণ। যে এটা প্রমাণ করে দেবে যে আমি যেটা বলছি সেটা ঠিক। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলেছিলেন না যে কে এই শেখর, আর যদি শেখর থেকে থাকে তাহলে তাকে আদালতে পেশ করা হোক। তো শেখরকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি মিস্টার রানাওয়াত। যদি আপনার অনুমতি হয় তো ইওর অনার, আমি শেখরকে ডাকতে চাইব। ইন্সপেক্টর দবে। এই তো শেখর, ওই আমার সাহিলকে মেরেছে। কেন নিলে তুমি আমার স্বামীর প্রাণ? বলো, উত্তর দাও। এই সেই শেখর। রিয়া দেবী, বলো তুমি কেন মেরেছো? রিয়া দেবী। ইওর অনার, ইনি শেখর, সাহিলের বন্ধু। ইনি নিজেই নিজেকে পুলিশের কাছে ধরা দিয়েছেন। নিজের বয়ানে উনি বলেছেন যে হ্যাঁ, এই খুনে আমার অংশীদারিত্ব রয়েছে, কিন্তু উনি যা করেছেন নিরুপায় হয়ে করেছেন। খুনি এক্ষেত্রে অন্য কেউ। শেখর, আদালতে বলো যে কে তোমাকে এক্ষেত্রে জোর করেছিল। কে তাহলে সাহিলের আসল খুনি? সে কি এই সময় আদালতে উপস্থিত রয়েছে? কে সে? তার নাম বলো। ডিরেক্টর আনন্দ মিশ্রা। অর্ডার, অর্ডার। এসব কি বলছো তুমি? কে তুমি? আমি চিনি না একে। অর্ডার, অর্ডার। আপনার যা কিছু বলার আছে এই কাঠগড়াতে এসে বলুন। জজ সাহেব, এই লোকটা মিথ্যা বলছে, আমি একে চিনি না। ইওর অনার, শেখরের বয়ান অনুযায়ী শেখর, আনন্দ আর সাহিল একে অপরকে আগে থেকে চিনত। যখন শেখর চাকরি পেল তখন ওর বাকি দুজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। 3 সপ্তাহ আগে ব্যাঙ্গালোরে আনন্দের অনুষ্ঠানের সৌজন্যে শেখরের দেখা আবার আনন্দের সঙ্গে হলো। দুজনের মধ্যে কথাবার্তা হলো, আর দুজনেরই মনে হলো যে তাদের দুশ্চিন্তাটা একই। কম সময়ের মধ্যে অনেকটা টাকা কামানো, আর এটাই কারণ ছিল ইওর অনার যে এরা দুজনই অন্যায়ের পথে পা বাড়িয়ে ফেলল। সাহিলের 1.5 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি ছিল ইওর অনার, যেখানে ভুল করে আনন্দ আর শেখর নমিনি হিসেবে নিজেদের নামটা লিখিয়ে ফেলে। বাট ইওর অনার, যতক্ষণ সাহিল না মারা যায় এরা দুজন টাকাটা কিভাবে পেত?
এই কারণেই। যাও তুমি এখান থেকে। আমার তুমি এখানে কি করছো? ইওর অনার, আনন্দ আর শেখর একসঙ্গে সাহিলকে খুন করে, কিন্তু অভিযোগটা আমার মক্কেল রিয়ার উপর, কারণ রিয়া আর সাহিল ওই দিন মারামারি করছিল। না জজ সাহেব, এসব মিথ্যে কথা। আমাকে ফাঁসানো হচ্ছে। আপনাকে ফাঁসানো হচ্ছে? আপনার বন্ধু শেখর আপনার দোষের একদম জলজ্যান্ত প্রমাণ। আনফর্চুনেটলি আপনার সত্যিটা সবার সামনে চলে এসেছে। আপনার ভালো এটাতেই হবে যে আপনি স্বীকার করে নিন আপনার দোষ। এসব কি বলছেন আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই লোকটা আপনাদেরকে ঠকাচ্ছে। আর এ মোটেই শেখার নয়। এ এ পুরো মিথ্যে কথা বলছে। আর আপনি এর কথায় আমাকে জেলে পাঠাতে পারেন না। এ মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলে ও কি পাবে? ওর কাজের জন্য শাস্তি তো ওকে পেতেই হবে। আর ও আপনার সঙ্গে এক হয়ে সাহিলের খুন করেছে। না জজ সাহেব, আমি কিচ্ছু করিনি। আমি কোনো খুন করিনি। আর এ তো শেখার নয়। এ শেখার হতেও পারে না। শেখর না এটার কি মানে? শেখর এ হতে পারে না এটারই বা কি মানে? এত জোর দিয়ে আপনি কি করে বলতে পারেন যে এটা শেখর নয়? এ শেখর কি করে হতে পারে? শেখর তো সাহিল ছিল, আর সাহিল তো মরে গেছে। অর্ডার অর্ডার। শেখর হলো সাহিল, আর সাহিল মরে গিয়েছে। আমি জানতাম, তবু আমি আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। ইওর অনার, আনন্দ একদমই ঠিক বলছে ইওর অনার। শেখর আর সাহিল দুজন আলাদা আলাদা লোক নয়, আসলে একই ব্যক্তি ওরা দুজন। শেখর হলো সাহিলের একটা রূপ, আর এই রূপটা সাহিলকে আনন্দই দিয়েছিল। এই পুরো খেলাটার রচয়িতা আনন্দ, ইওর অনার। রিয়া নিজের বয়ানে পুলিশকে বলেছিল যে শেখরের চোখ নীল রঙের। আমি রিয়ার ঘরে নীল রঙের লেন্স পেয়েছি। তখনই আমি শেখরের অস্তিত্বের একটা আঁচ পেলাম। আর তারপর আমি ওই জায়গা থেকে একটা লেটেক্সের টুকরো পেলাম। লেটেক্স, ইওর অনার, মাস্ক বানানোর কাজে আসে। সব থেকে আশ্চর্যের বিষয়, যখন রিয়া চিৎকার করলো, বিল্ডিং এর সব লোক সেখানে চলে আসলো, একমাত্র আনন্দ ছাড়া। যখন কিনা সে রিয়া আর সাহিলের এক ফ্লোর ওপরেই থাকতো। সেই কারণেই আমি আনন্দের সঙ্গে দেখা করতে ওর বাড়ি গিয়েছিলাম। আগে বলুন। নমস্কার, আমার নাম কেটি পাঠক। ওই যে নিচে মিস্টার মালহোত্রার খুন হয়েছে, সেই ব্যাপারে আনন্দবাবুর সাথে কথা বলবো। সাহেব এক্ষুনি চলে আসবেন, আপনি ভেতরে আসুন। থ্যাংক ইউ। বসুন। থ্যাংক ইউ। আপনি কিছু নেবেন? আসলে একটু মাথা ব্যথা করছে, একটু চা পেতাম তো। আগে আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। আপনি? হ্যাঁ হ্যাঁ, আনন্দবাবু কেমন আছেন আপনি? আমি ঠিক আছে। কোনো বিশেষ প্রয়োজন? হ্যাঁ, না মানে নিচে এসেছিলাম একটু ইনভেস্টিগেশনের জন্য, ভাবলাম যে আপনার সঙ্গে একটু কথা বলে যাই। দেখা হয়ে গেল, আসি। সি ইউ ইন কোর্ট। আনন্দ বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাইব। আপনার বই
দ্য প্লে অফ দ্য মাস্ক খুব সাহায্য করেছে আমাকে ওই বইটা এই কেসটা সমাধান করতে। আর তারপর ইওর অনার ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করার পর জানতে পারলাম যে সাহিলের 1.5 কোটি টাকার ইন্স্যুরেন্স ছিল, আর যার নমিনি ওনার নিজের স্ত্রী রিয়া। কিন্তু সারপ্রাইজিংলি খুনের একদিন আগে ওই পলিসিতে নমিনির নাম বদলে দিয়ে আনন্দের নামটা চলে আসলো। দারুণ খেলা খেললেন আপনি, কিন্তু আশ্চর্যের কাকতালীয় ব্যাপার আনন্দবাবু, যে এই বইটাকে পড়ে আপনি খেলাটা শুরু করলেন, আর এই বইটা পড়েই আমি আপনার খেলাটা শেষ করে দিলাম। আর ওই বইটা পড়বার পরেই ইওর অনার আমি লেটেক্স মাস্ক সম্বন্ধে জানতে পারলাম। আর লেটেক্সের টুকরোটা তো আমি আগেই ক্রাইম সিন থেকে পেয়ে গিয়েছিলাম। আর হ্যাঁ, ওই আশেপাশে কোনো রকম জল না থাকা সত্ত্বেও বুক শেলফটা ভিজে থাকার কারণ সন্দেহ তো আমার হচ্ছিল, কিন্তু সন্দেহকে বিশ্বাসে পরিণত করতে আমাকে আবারও একবার আনন্দের বাড়িতে যেতে হলো। ইওর অনার, এটাই সেই মাস্ক ইওর অনার, যেটাকে পরে সাহিল শেখার হয়েছিল। এই মাস্কটাকে নষ্ট করার সবথেকে ভালো পদ্ধতি হলো এটাকে বরফে রেখে দেওয়া, আর সেটাই আনন্দ করেছিল। আর যাতে ঘরে কোনো চাকর বা অন্য কেউ এটাকে দেখে না ফেলে, ইনি অত্যন্ত চালাকির সঙ্গে এটাকে আইস বক্সে লুকিয়ে রেখে ওই বক্সটাকে বইয়ের পেছনে বুক শেলফে লুকিয়ে রাখেন। Am I right, মিস্টার আনন্দ? আমি সাহিলের টাকা চাইতাম, আর তাই আমি সুযোগের অপেক্ষায় ছিলাম, আর সুযোগ পেলাম যখন সাহিলের রিয়ার ওপর সন্দেহ হলো। আর ওর সন্দেহের কোনো ভিত্তিই ছিল না, কিন্তু বলে না, সন্দেহ যত ভিত্তিহীন হয় ততটাই দৃঢ়ও হয়। কিন্তু ওই রাতে যখন রিয়া শেখরের কাছে আসার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিল, তখনও বিশ্বাস করে নিল যে রিয়া শুধু ওকেই ভালোবাসে। ও রিয়াকে সমস্ত সত্যি কথা বলে দেওয়ার আগেই আমি ওখানে পৌঁছে গেলাম, আর আমি ওকে মেরে ফেললাম। যাও তুমি এখান থেকে, আমার জাস্ট গো। মেরে ফেললাম আমি ওকে। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের বয়ান শোনার পর এই আদালত আনন্দকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিচ্ছে, আর রিয়াকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কেডি, ওনাদের কেডির অর্থ বলেছ? কাদের? এদের? ওনাদের না, এখনো পর্যন্ত না, শীঘ্রই বলে দেব।